অদৃশ্য কোনো এক শক্তির সাথে একজন ব্যক্তির লড়াই চলতে থাকে। লোকটি বুঝতে পারে না সে কিভাবে টিকে থাকবে, কিন্তু তারপরও সে তার লড়াই চালিয়েই যায়। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, অদৃশ্য সেই শক্তিটি আসলে কি? আপনি জেনে অবাক হবেন, এই শক্তিটি হচ্ছে একটি জাহাজ। আজকের গল্পটি একটি ভৌতিক জাহাজের গল্প, যেখানে সে তার মায়াজালে আটকে ফেলে একজন মানুষকে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি একটি বিখ্যাত স্প্যানিশ মুভি যার নাম দ্য বোট। মুভিটির IMDb রেটিং 8.5 আউট অফ 10। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্পটি শোনা যাক। গল্পের প্রথমে আমরা একজন ব্যক্তিকে দেখি যার নাম ছিল জেমি। সকালবেলা ঘুম থেকে উঠেই নৌকা নিয়ে জেমি বাইরে বের হয়। সে যখন নৌকা নিয়ে বাইরে বের হয় তখন তার চারদিকটা পরিষ্কার ছিল, কিন্তু নৌকা নিয়ে সে যখন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, হঠাৎ করে সে দেখতে পায় সামনের দিকটা কেমন যেন আবছা হয়ে আসছে। আস্তে আস্তে সে আরো আগানো শুরু করে এবং একটা সময় সে প্রচন্ড কুয়াশার মধ্যে প্রবেশ করে। কুয়াশার পরিমাণ ধীরে ধীরে এতটাই বাড়তে শুরু করে যে সে আর কিছুই দেখতে পায় না। চারদিক থেকে অন্ধকার হয়ে আসে এবং ঠিক এমন সময়ে তার নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে। জেমি তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে এখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি তাকে যেন বের হতে দিচ্ছিল না। সে প্রচন্ড ভয়ে কাঁপতে শুরু করে, আর ঠিক তখনই একটা অদ্ভুত দৃশ্য তার সামনে আসে। সে দেখতে পায় একটা বড় আকৃতির জাহাজ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এই জাহাজের নাম ছিল ইউলাস। গ্রিক শব্দ ইউলাস মানে আবাদাসের দেবতা। মজার ব্যাপার হলো, নৌকাটি আর সেই ইউলাস পাশাপাশি অবস্থান করে। তখন অদ্ভুতভাবে তার নৌকাটি শান্ত হয়ে যায়। জেমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সে তখন সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। তার কেন যেন মনে হচ্ছিল ইউলাস জাহাজ তাকে ডাকছে। জাহাজটি চাইছে জেমি তার ভেতরে প্রবেশ করুক। জাহাজটি তাকে ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করছে। জেমি আর কোনো কিছু না ভেবেই সেই জাহাজের ভেতরে প্রবেশ করে, কিন্তু সে তার নৌকাটিকে ভুলে যায় না। সে তার নৌকাটিকে জাহাজের সাথে বেঁধে ফেলে। জেমি যখন সেই জাহাজের মধ্যে প্রবেশ করে, তার একটা অদ্ভুত অনুভূতি হয়। সে দেখতে পায় জাহাজটা অনেক বড় এবং ভেতরটা ছিমছাম করে গোছানো। কেউ যেন খুব সুন্দরভাবে সে জাহাজের ভেতরটা গুছিয়ে রেখেছে। এটি দেখে মনে হয়েছিল বেশ কিছুদিন আগেও এখানে মানুষ বাস করত, কেননা মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই এই জাহাজে ছিল। একটু পর সে একটা রেডিও কন্ট্রোলার খুঁজে পায়, কিন্তু সে যখন রেডিওর মাধ্যমে স্থানীয় বন্দরে যোগাযোগ করার চেষ্টা করে তখন সে দেখতে পায় সেটি কাজ করছে না। অর্থাৎ এই জাহাজটি ডেড ছিল। জাহাজের ইঞ্জিন অনেকদিন আগ থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে বারবার সেই জাহাজের রেডিও কন্ট্রোলারের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেটি কোনো সাড়া দিচ্ছিল না। তারপর জেমি সিদ্ধান্ত নেয় সে এই জাহাজ থেকে বের হয়ে আসবে। সে যখন বাইরে আসে, অবাক হয়ে লক্ষ্য করে তার ছোট্ট নৌকাটি, যেটা সে কিছুক্ষণ আগেই বেঁধে রেখে গিয়েছিল, সেটা এখানে নেই। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি নৌকাটি খুঁজতে শুরু করে এবং জাহাজের ভেতর থেকে একটা দূরবীন নিয়ে এসে নৌকাটি খুঁজতে শুরু করে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে আর নৌকাটি খুঁজে পায় না। একটা সময় কুয়াশা মিলিয়ে যেতে শুরু করে, আকাশের রোদের আলো দেখা যায়। ঠিক তখনই জেমি একটা কাগজ কলম নিয়ে হিসাব করতে শুরু করে, এই জাহাজের গন্তব্য আসলে কোথায় আর ঠিক কতক্ষণ পরে জাহাজটি বন্দরে ভিড়বে। কিন্তু অনেক হিসাব নিকাশ করার পরেও সে কোনো সমাধান পায় না। জাহাজটি অনিয়ন্ত্রিতভাবে সমুদ্রের মধ্যে ঘুরতে শুরু করে। সে খুব ভালোভাবেই বুঝতে পারে সে খুব বাজেভাবেই এখানে ফেঁসে গেছে, আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও খোলা নেই। এরপর সে যখন পাল তোলার চেষ্টা করে, সে দেখতে পায় যে কম্পাসটি নষ্ট। অর্থাৎ এই কম্পাস ঠিক করা ছাড়া গতিপথ নির্দিষ্ট করা যাবে না। জেমি তখন ভিতরে যায়। ভিতরে গিয়ে খুঁজতে থাকে কিভাবে এই জাহাজটা নতুন করে ঠিক করা যায়।
কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় ডেকের ভেতর থেকে অদ্ভুত কোনো শব্দ ভেসে আসছে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এদিকে সেদিকে সে মানুষটিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই ডেকের একটা দরজা হঠাৎ করে লেগে যায়। জেমি সেখানে দৌড়ে যায়। সে প্রথমে মনে করে হয়তোবা জাহাজের দোলনের জন্য দরজাটি নিচ থেকেই লেগে গেছে। কিছুক্ষণ পর আবার সে জাহাজের উপরে এসে হতাশ হয়ে বসে থাকে। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে, তার কি করা উচিত। ঠিক এমন সময় জাহাজের পাল খুব অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করে। তখন জেমিকে ধাক্কা দিয়ে পালটি নদীর ভিতর ফেলে দেয়। জেমি কোনোভাবে জাহাজের পাইপ ধরে উপরে উঠে আসে এবং সেই যাত্রায় বেঁচে যায়। সে বুঝতে পারে না কেন তার সাথে এগুলো ঘটছে, আর সে এটাও বুঝতে পারে এই যাত্রায় বেঁচে থাকাটা খুব একটা সহজ হবে না। জেমি জাহাজের বাথরুমে যায়। সে যখন জাহাজের বাথরুমে প্রবেশ করে, হঠাৎ করে বাথরুমের দরজাটি বন্ধ হয়ে যায় এবং লক হয়ে যায়। জেমি বুঝতে পারে দরজাটি খুব শক্তভাবে লেগে গেছে। সেটি খোলার জন্য জেমি অনেক চেষ্টা করতে শুরু করে। তার পকেটে হাত দেয় এবং দেখতে পায় এখানে কিছু জিনিসপত্র রয়েছে এবং সেগুলো ব্যবহার করে সে জাহাজের দরজাটি খোলার চেষ্টা করে। কিন্তু না, দরজাটি পুরোপুরিভাবে লক হয়ে যায়। সে চাইলেও আর এটা খুলতে পারে না। জীবনের এমন কঠিন বাস্তবতায় জেমি ভেতরে বসে কাঁদতে শুরু করে। সে বারবার সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। একটু পরে হঠাৎ করে সেই জাহাজে রেডিওটি বেজে ওঠে। সেখানে কেউ একজন বলছিল, তুমি তোমার নৌকাটির গন্তব্য থেকে সরিয়ে নাও, কারণ সামনে অনেক বড় একটা সংঘর্ষ হতে চলেছে। জেমি দরজা খুলতে চেষ্টা করে, ভাঙতেও চেষ্টা করে, কিন্তু না, বাথরুমের দরজা কোনোভাবেই ভাঙতে পারে না। সে জাহাজটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। এরপর জাহাজের প্রোপেনার অর্থাৎ পাখার সাথে দড়ি আটকে যায় এবং সে দড়ির অপর প্রান্ত গলায় আটকে থাকে। জেমির গলায় ফাঁস নেয়ার মতো অবস্থা হয়। জেমির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। একটা সময় সে এই যাত্রায় বেঁচে যায়। হঠাৎ করে কিভাবে যেন দড়িটা খুলে যায়। জেমি দীর্ঘক্ষণ পর শ্বাস নিতে শুরু করে। তার বন্ধ হয়ে যাওয়া ফুসফুসটাও কাজ করতে শুরু করে। একটা সময় জেমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। সে বুঝতে পারে এখানেই তার মৃত্যু নিশ্চিত। আর ঠিক তখনই সে শুনতে পায় কেউ কাঁচি দিয়ে জাহাজের মোটা দড়িগুলো কেটে ফেলছে। কিন্তু এ জাহাজে দড়ি কাটার মতো তো কোনো লোক ছিল না। একটা সময় সেই কাটা দড়ি তার হাতে এসে পড়ে। সে প্রচন্ড অবাক হয়ে দেখে এটা কোনো মানুষেরই কাজ। তখন সে চিৎকার করে বসে। সে বলতে থাকে, আমি জানি এই জাহাজে আমি ছাড়াও কেউ একজন আছো। দয়া করে সামনে এসো, আমার সাথে এই গেম খেলা বন্ধ করো। আমি গেম খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি। সে চিৎকার করে বলতে থাকে, আমি বাঁচতে চাই না, আমি এখান থেকে বের হতে চাই। কিন্তু জেমিকে কেউ সাহায্য করতে আসে না, বরং জাহাজের ভিতর প্রচুর পানি প্রবেশ করতে থাকে। পানি প্রবেশ করতে করতে জাহাজটা একসময় ডুবে যাওয়ার উপক্রম হয়। আর ঠিক তখন জেমি দেখতে পায় নৌকাটা ভয়ঙ্করভাবে একটা ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ যেন অদৃশ্য শক্তি দিয়ে এই জাহাজটা নিয়ন্ত্রণ করছে। ধীরে ধীরে একটি ভয়ঙ্কর ঝড় এই জাহাজের উপর আক্রমণ করে। জাহাজের পালটি যেন কেউ ছিঁড়ে ফেলার চেষ্টা করে। কিন্তু তখন জেমি একটা ব্লেড খুঁজে পায়। এই ব্লেড দিয়ে সে পাল কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু সে তার নিজের হাত কেটে ফেলে। প্রচন্ড যন্ত্রণা চেপে সে চিৎকার করতে শুরু করে, কিন্তু একটা সময় সে নৌকার দড়ির পাল ছিঁড়ে ফেলতে সমর্থ হয়। কিন্তু প্রচন্ড ঝড়ে সেই জাহাজটি বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করেছে। জেমি একটা পুরনো কাপ দিয়ে পানি বাইরে ফেলতে চেষ্টা করে, কিন্তু না, পানির পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলছিল। আর ঝড়ের কারণে আঘাত লেগে সেখানে জেমি রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তার সারা শরীরে কাটা ছেঁড়ার দাগ। এখান থেকে প্রচন্ড রক্তপাত হতে শুরু করে। আর সকালবেলা জেমির জ্ঞান ফিরে আসে। সে তখন দেখতে পায় তার নৌকাটা প্রায় ডুবে যাওয়ার অবস্থা। তখন সে দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। একটা সময় সে দরজাটা ভেঙে ফেলে আর বাইরে চলে আসে। বাইরে এসে সেই জাহাজ থেকে দরজাগুলো বের করে একটা ভেলার মতো তৈরি করে। সে বাইরে ভেলায় চড়ে ভাসতে শুরু করে। এদিকে সেই জাহাজটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
জেমি তখন আবার সেই জাহাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার হাতে অন্য কোনো উপায় ছিল না। জেমি আবার সেই জাহাজে ফিরে আসে। সেই জাহাজে ওয়াটার পাম্প চালু করে বাড়তি পানিটুকু বের করে দেয় এবং পালটি ঠিক করার চেষ্টা করে। হঠাৎ করেই সে সামনে নতুন জাহাজ দেখতে পায়। সে জাহাজটাও পরিত্যক্ত ছিল। সে যেভাবেই হোক এই অভিশপ্ত জাহাজ থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। জেমি তার ছোট্ট ভেলাটি নিয়ে সেই নৌকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন ভেলা নিয়ে ভাসতে ভাসতে সেই নৌকার দিকে এগোতে শুরু করে, হঠাৎ করে সে অভিশপ্ত জাহাজ তার দিকে এগিয়ে আসে। আর এবার সে যে করেই হোক জেমি এই জাহাজে আর উঠবে না এই সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর সেই অভিশপ্ত জাহাজটি জেমির ভেলাটিকে ধাক্কা মেরে মাঝ সমুদ্রে ফেলে দেয়। একটা সময় রাত হয়ে যায়। হঠাৎ করে সে দেখতে পায় তার আশেপাশে অনেকগুলো হাঙর মাছ ঘোরাফেরা করছে। সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে, সে হয়তো আর বাঁচবে না। তারপর সে আবিষ্কার করে এগুলো আসলে হাঙর নয়, বরং ডলফিন। আর এটা দেখে সে কিছুটা নিশ্চিন্ত হয়। কিছুক্ষণ পর জেমি আবার দেখতে পায় সেই অভিশপ্ত জাহাজটি তার দিকে এগিয়ে আসছে এবং তাকে বারবার আঘাত করার চেষ্টা করছে। জাহাজটি মূলত তাকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছে। জেমির হাতে আর অন্য কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে জাহাজে আবার উঠে পড়ে। জীবন বাঁচানোর জন্য সে হতাশ হয়ে বসে থাকে। আর তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। সে শীতে থরথর করে কাঁপছিল। আর ঠিক তখনই সে একটা কম্বল দেখতে পায় আর কম্বল গায়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। সে যখন সকালবেলা ঘুম থেকে উঠল, দেখতে পেল সবকিছু আগের মতো হয়ে গিয়েছে। ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। সেখানে ভেজা কোনো জিনিসপত্রই ছিল না। তারপর জেমি একটা বন্ধ ঘর দেখতে পায়। তার মনে হচ্ছিল এই ঘরের মধ্যে হয়তোবা কিছু লুকিয়ে আছে। সে দ্রুত ওই ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু সে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই, বরং সাথে সাথে সেই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। সে দরজাটা ভাঙার জন্য আবারও চেষ্টা শুরু করে, কিন্তু না, এবারও সে দরজাটা ভাঙতে পারে না। বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। হঠাৎ করে সে দেখতে পায় সামনে একটা বন্দর এবং জাহাজের গতি অদ্ভুতভাবে বাড়তে শুরু করে। সে চিৎকার করে বলতে থাকে, জাহাজের গতি থামাও, জাহাজটা দুর্ঘটনায় পড়বে। আমাকে তোমরা এবার মুক্তি দাও, আমি আর পারছি না, আমি আর বাঁচবো না, তোমরা এই গেম খেলা বন্ধ করো। কিন্তু কেউ তার কথা শুনছিল না। সে হঠাৎ করে দেখতে পায় জাহাজের গতি অদ্ভুতভাবে থেমে যেতে শুরু করেছে। জাহাজটা একটা বন্দরে এসে থামে। জাহাজের সব দরজাগুলো খুলে যেতে শুরু করে এবং আস্তে আস্তে জেমি বাইরে চলে আসে এবং অবাক হয়ে লক্ষ্য করে জাহাজটা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে আর চলছে না। জেমি অবাক হয়ে যায়। তারপর সে প্রচণ্ড রেগে আবার একটা লাঠি নিয়ে সেই জাহাজের কাছে খুঁজতে যায় কে তার সাথে এত বড় অন্যায় করেছে। কিন্তু না, সেই জাহাজ আর তার কাছে আসে না, বরং সে অদ্ভুতভাবে মাঝ সমুদ্রে হারিয়ে যায়। সে হন্যে হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। ওই বন্দরে সে মানুষকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কাউকেই পায় না। একটু পর সে যখন খুঁজতে খুঁজতে একটা জায়গায় যায় আর দেখতে পায় তার ছোট নৌকাটি সেখানে বাঁধা রয়েছে। অর্থাৎ আজ থেকে কয়েকদিন আগে যে স্থানে সে নৌকাটি হারিয়ে ফেলেছিল, কেউ সেই নৌকাটি এখানে বেঁধে রেখে গেছে। মূলত এটি একটি অভিশপ্ত জাহাজ। এর কাজ ছিল বিভিন্ন মানুষকে তার ভেতরে নেয়া এবং বিভিন্নভাবে বিপদে ফেলে পরীক্ষা করা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভিটি? যদি আজকের মুভিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। ধন্যবাদ।